হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট ভিডিওতে আমাদের উইন্ডোজ কমান্ড লাইন সম্পর্কে একটা ওভারভিউ দেখেছিলাম। সেই সাথে আমরা কমান্ড লাইন ইন্টারফেস এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ CLI এবং GUI এর মধ্যে থিওরিটিক্যালি এদের ডিফারেন্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিও থেকে আমরা দেখব কিভাবে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের কম্পিউটারের যেই সার্চ ইনপুট বার আছে সেখান থেকে যে সিএমডি যেখান থেকে আমরা কমান্ড প্রম্পটের অপশনটা পাবো, যেখানে কমান্ড প্রম্পটে আমরা ক্লিক করলে কমান্ড প্রম্পটের যে ইন্টারফেসটা আছে সেটা আমাদের সামনে চলে আসবে। আমরা আগের দিন এই কমান্ড প্রম্পট সম্পর্কে কিছুটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম, যেখান থেকে আমরা দেখেছিলাম যে শুরুতে এই কমান্ড প্রম্পট বা আমাদের উইন্ডোজে যারা ম্যানুফ্যাকচারার আছে অর্থাৎ মাইক্রোসফট, তাদের কিছু কপিরাইটের ইস্যুজ এখানে লেখা আছে, প্লাস আমাদের উইন্ডোজের ভার্সন সম্পর্কে কিছু লেখা আছে। এরপরেই আমরা নিচে কিছু লেখা দেখব, যেমন এখানে লেখা আছে C:, একটা ব্যাকস্ল্যাশ, দেন ইউজার্স, দেন একটা ব্যাকস্ল্যাশ, দেন টেক ডি। এই যে কথাটা লেখা আছে এটা হচ্ছে আমাদের কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, সেটা এখানে নির্দেশ করতেছে। অর্থাৎ আমরা কম্পিউটারের ভিতরে আমাদের যে স্টোরেজ আছে বা আমাদের যে সিস্টেম আছে, ফাইল সিস্টেম, সেখানে আমরা কোথায় অবস্থান করতেছি সেটাই নির্দেশ করে। এটা যদি আমরা একটু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে বোঝার চেষ্টা করি, এখন আমরা এখানে যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিটা যদি আমরা আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে ওপেন করি, আমরা দেখতে পাবো এভাবেই যে আমরা প্রথমে দিস পিসি ওপেন করলাম। দিস পিসি থেকে যে আমরা আমাদের এখানে যে দুইটা ড্রাইভ আছে, লোকাল ডিস্ক সি এবং নিউ ভলিউম ডি, এখানে আমরা প্রথমে লোকাল ডিস্ক সিতে গেলাম, যেহেতু এখানে লোকাল ডিস্ক সিতে যে যাওয়া হয়েছে। তারপরে আমরা এখান থেকে ইউজার্স ওপেন করলাম, ইউজার্সের পরে টেক ডি ওপেন করলাম। এই জায়গাটায় বর্তমানে যেই অবস্থানটা করতেছি আমরা, এই যেখানে আমরা যেখানে আছি, এটাই হচ্ছে এইখানে আমাদের CLI এর ভিতরে যেই ওয়ার্কিং ডিরেক্টরি দেখানো হচ্ছে সেটা আর এটা সেম। মানে আমরা এখানে যদি কোনো কার্য সম্পন্ন করি সেটা হচ্ছে এই পেজের এখানে একটা কার্য সম্পন্ন হবে। এখন আমরা যেমন এখানে আছি, এখানে আমরা দেখতে পারতেছি আরও কিছু ডিরেক্টরি আছে। এই ডিরেক্টরির ভিতরে আমরা সাপোজ এখানে ডেস্কটপ নামে যে ডিরেক্টরি আছে সেই ডেস্কটপের ভিতরে আমরা যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের ডেস্কটপের উপর একটা, যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমরা ডেস্কটপের ভিতরে যেতে পারবো। ডেস্কটপের ভিতরে যাওয়ার পরে আমরা দেখতে পারতেছি যে এখানে একটা টেস্ট ডিরেক্টরি আছে। তো আমরা এই যে ডেস্কটপে গেলাম, ডেস্কটপে থেকে আমরা হচ্ছে যদি টেক্সট ডিরেক্টরিতে যেতে চাই, দেন আমরা এখানে ডাবল ক্লিক করলে আবার যেতে পারবো। বাট আমরা যদি আবার ব্যাক করতে চাই এখান থেকে, দেন আমাদের ব্যাক করার জন্য বেশি কিছু করতে হবে না। এখানে ব্যাকের একটা আইকন আছে, আমরা যদি ব্যাক আইকনের উপর ক্লিক করি তাহলে আমরা আবার আস্তে আস্তে ব্যাক করতে পারতেছি। এখন এইভাবে যদি আমরা আবার টেক দিতে চলে যাই, যেখানে আমাদের বর্তমানে এটার অবস্থান আছে, এখন আমরা এটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আমরা যেই কাজটা করলাম সেটা যদি আমরা আমাদের CLI দিয়ে করতে চাই, অর্থাৎ আমরা CLI তে আমরা টেক ডি যেই আমাদের যেই ডিরেক্টরি আছে, আমরা টেক ডি ডিরেক্টরি থেকে আমরা এখান থেকে আমাদের ডেস্কটপ ডিরেক্টরির ভিতরে যেতে চাই। দেন আমরা ডেস্কটপ ডিরেক্টরির ভিতর থেকে আমরা আমাদের যে টেস্ট ডিরেক্টরি আছে সেই টেস্ট ডিরেক্টরির ভিতরে যেতে চাই। আবার আমরা এখান থেকে ব্যাক করে আমরা আবার আমাদের এই টেক ডি যেই ডিরেক্টরিটা আছে সেই টেক ডি ডিরেক্টরিতে আমরা আবার ব্যাক করতে যাব। এখন আমরা যদি এটা CLI এর মাধ্যমে করার চেষ্টা করি, CLI এর মাধ্যমে করতে গেলে আমাদের কিছু কমান্ড লিখতে হবে, এটা আমরা আগে থেকে জানি। তাহলে আমাদের এখানে কমান্ড লিখতে হলে, আমরা ডিরেক্টরি চেঞ্জ করতে গেলে আমাদের যে কমান্ডটা প্রয়োজন সেটা হচ্ছে সিডি। সিডি অর্থ হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি। এখন আমরা সিডি লিখলাম, সিডি লেখার পরে আমাদের লিখতে হবে যে আমরা এই বর্তমানে যেখানে টেকডিতে অবস্থান করতেছি, টেকডির ভিতরে যে ডিরেক্টরিগুলো আছে সেই ডিরেক্টরির ভিতরে আমরা কোন ডিরেক্টরির ভিতরে যেতে চাই। আমরা এখান থেকে যেতে চাই ডেস্কটপে। তাহলে আমরা একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে এখানে লিখবো DESKTOP। এটা লেখার পরে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে টেকডির পরে একটা স্ল্যাশ দিয়ে এখানে কিন্তু আবার একটা ডেস্কটপ লেখা হয়েছে। এটার মানে হইতেছে আমাদের বর্তমানে এটার অবস্থানটা ডেস্কটপের মধ্যে চলে গেছে। এখন আমরা যদি ডেস্কটপের ভিতরে যাই তাহলে দেখতে পাচ্ছি যে এর ভিতরে আমাদের আরেকটা আছে টেস্ট ডিরেক্টরি। আমরা যদি এখানে টেস্ট ডিরেক্টরিতে যাওয়ার চেষ্টা করি, যে সিডি, দেন আমরা এখানে লিখবো টেস্ট ডিরেক্টরি। আমরা এখানে আবার এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে আমরা টেস্ট ডিরেক্টরির ভিতরে অলরেডি চলে গিয়েছি। তো এভাবে আমরা একটা ডিরেক্টরি থেকে আরেকটা ডিরেক্টরি চেঞ্জ করলাম। এখানে আমরা আমাদের চেঞ্জটা ছিল ফরওয়ার্ড ওয়েতে, মানে আমরা সামনের দিকে চেঞ্জ করতেছি, মানে আমরা একটা ডিরেক্টরি থেকে সামনে আরেকটা ডিরেক্টরির ভিতরে যাচ্ছি। এখন যদি আমরা ব্যাক করতে চাই, মানে আমরা একটা ডিরেক্টরি পেছায় আসবো, তাহলে আমরা কি করব? এখন আমাদের লাস্ট ডিরেক্টরিতে আমরা বর্তমানে আছি টেস্ট ডিরেক্টরির ভিতরে। আমরা এখান থেকে যদি আমাদের ডেস্কটপে আসতে চাই তাহলে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে সিডি, দেন দুইটা ফুল স্টপ আমরা ইউজ করব, দুইটা ফুল স্টপ বা দুইটা ডট।
দুইটা ডট আমরা ইউজ করলাম। দেন যদি আমরা এন্টার চাপ দিই, দেন আমরা দেখতে পারবো যে আমাদের একটা ডিরেক্টরি আমরা পেছায় গেছি। দেন আমরা যদি সেম কাজটা আরেকবার করি, সিডি, দেন হচ্ছে আমরা দুইটা ডট দিব, দেন আমরা দেখতে পারতেছি যে আমরা আরও একটা ডিরেক্টরিতে পিছিয়ে গেলাম। এই কাজটার মাধ্যমে আমরা হচ্ছে ব্যাকওয়ার্ড যে আমাদের ডিরেক্টরি চেঞ্জ সেটা আমরা করতে পারতেছি। মানে আমাদের পেছায় আসার জন্য আমরা দেবো সিডি দিয়ে দুইটা ডট, আবার সামনে আগানোর জন্য আমাদের সামনে যে ডিরেক্টরি আছে সিডি দিয়ে সেই ডিরেক্টরির নামটা লিখতে হবে। এখন এইভাবে আমরা একটা একটা করে ডিরেক্টরি চেঞ্জ করতে পারতেছি। এখন আমরা যদি হচ্ছে একবারে ২টা বা ৩টা বা ৪টা ডিরেক্টরি একসাথে চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আমরা এখানে দেখতেছি যে আমাদের ডিরেক্টরিগুলো কিন্তু সেপারেট করা আছে কিভাবে? সেপারেট করা আছে হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশের মাধ্যমে। এখন হচ্ছে এই যে স্ল্যাশগুলো আছে, স্ল্যাশগুলোর মাধ্যমে আমরা এখানে আমাদের ডিরেক্টরিগুলো আমরা সেপারেট করতেছি যে একটার সাথে আরেকটা কোনটার ডিফারেন্সটা বুঝতেছি। এখন এটা ফলো করে আমরা যদি এভাবে লিখি যে আমরা সিডিতে আছি, সিডির পরে আমরা এখন অবস্থান আমাদের টেকডিতে। টেকডিতে আমরা যেতে যাচ্ছি, টেকডির পরে আছে কোথায়? ডেস্কটপ। আমরা সিডির পরে তাহলে লিখলাম ডেস্কটপ। এখন আমরা এরপরে আমরা একটা এখানে যেহেতু ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে আছে, আমরা একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ এখানে প্রেস করি। ব্যাকওয়ার্ড স্ল্যাশটা এটা আপনারা পাবেন আপনাদের কিবোর্ডে যে এন্টার আছে, এন্টার বাটনের উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন কোলনের সাথে হচ্ছে দেওয়া আছে এটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ। দেন আপনি ব্যাকওয়ার্ড স্ল্যাশের পরে আপনি এরপরে দিচ্ছেন কোথায়? আপনি এখানে টেস্ট ডিরেক্টরিতে যেতে যাচ্ছেন। তাহলে লিখবেন TEST ডিরেক্টরি। এখন এখানে যদি আপনি এন্টার দেন, তাহলে আপনি এবার দেখবেন আপনি কিন্তু একসাথে ২টা ডিরেক্টরির সামনে আগে গেলেন। মানে আপনার এখানে একটা একটা করে আগানো লাগতেছে না, আপনি ২টা। আপনি সেমভাবে যদি এরপরে যদি আরও ডিরেক্টরি থাকে, আপনি সেমভাবে আরও ডিরেক্টরি এখান থেকে 1 বাই 1 চেঞ্জ করতে পারবেন। মানে একবারে আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। এখন আমরা যদি একসাথে ব্যাক করতে চাই, তাহলে একবারে ব্যাক করতে গেলেও কি করতে হবে? একসাথে ব্যাক করতে গেলেও আপনি এখানে জাস্ট সিম্পলি লেখেন সিডি, দেন হচ্ছে ২টা ডট দেন, আবার হচ্ছে একটা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দেন, আবার ২টা ডট দেন, দেন আবার কি হলো দেখেন, আবার কিন্তু আপনি ২টা ডিরেক্টরি একবারে পিছিয়ে গেলেন। আপনি যদি আরও একটা স্ল্যাশ দিয়ে আরও ২টা দিতেন, দেন কিন্তু আপনি আরও একটা পিছিয়ে যেতে পারতেন। আমরা দেখি সিডি, ২টা ডট দিলাম, দেন আবার হচ্ছে আরও একটা দিলাম। দেখেন আমরা কিন্তু আল্টিমেটলি ইউজার্সে চলে গেছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিরেক্টরি চেঞ্জ করা। আমরা এখানে যেমন হচ্ছে কোনো ডিরেক্টরিতে ক্লিক করলাম, সেই ডিরেক্টরি থেকে আমরা যেমন হচ্ছে ব্যাক করতে পারতেছি। তেমনি আবার হচ্ছে ব্যাকের আইকনটা ক্লিক করে জাস্ট ব্যাক করতে পারতেছি। আবার হচ্ছে ওই যেই ডিরেক্টরিতে যেতে যাচ্ছি, সেই ডিরেক্টরিতে আমরা ক্লিক করলে আমরা সেই ডিরেক্টরির ভিতরে যেতে পারতেছি। এই যে প্রসেসগুলো আছে, সেই প্রসেসগুলো আমরা সিএল এর মাধ্যমে কিভাবে করতে পারি সেটা আমরা দেখালাম। এখন আমরা যদি আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমরা একটা ডিরেক্টরির ভিতরে থাকা অবস্থায় সেই ডিরেক্টরির ভেতরে যতগুলো ডিরেক্টরি আছে বা ফাইলস যেটাই আছে, আমরা যদি সেগুলো একটু দেখতে চাই, তাহলে আমরা সেটা কি করতে পারি? যেমন আমরা এখন টেকডির ভিতরে আছি, টেকডির ভিতরে আমরা দেখতে পারতেছি যে এর ভিতরে আর কোন ডিরেক্টরি আছে। বাট সেটা তো আমরা এখানে তো আসলে দেখতে পারতেছি না। তো আমরা এখানে যদি দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের একটা কমান্ড লিখতে হবে। কমান্ডটার নাম হচ্ছে dir। আপনারা যদি এখানে dir লেখেন, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি এর ভেতরে কোন আপনার এখানে আর অন্য ডিরেক্টরি বা ফাইলস যেগুলো আছে সেগুলো কি আছে। তো আমরা এখানে ইউজার্সে আছি, আমরা আগে টেকডিতে যাই, তাহলে আমরা ওইটার সাথে মিল রাখতে পারবো। আমরা সিডি দিয়ে লিখলাম হচ্ছে টেকডি। আপনি যদি জানেন, এখন আমরা টেকডির ভিতরে চলে আসছি। এখন আমরা যদি এখানে টাইপ করি dir, দেন এন্টার প্রেস করি, দেন আপনি এখানে দেখতে পারবেন কিন্তু যে আমাদের এখানে যতগুলো ডিরেক্টরি আছে সবগুলো ডিরেক্টরি কিন্তু এখানে লেখা হয়ে গেছে। এই যে দেখেন 3D অবজেক্টস, অ্যানসেল, কন্ট্যাক্টস, ডেস্কটপ, দেন হচ্ছে ডাউনলোডস যা আছে, আপনি এখানে কিন্তু যা আছে সবকিছু এখানে দেখতে পারতেছেন। তার মানে আপনি এখান থেকে দেখে বুঝতে পারেন যে আপনি এখন আছেন কোথায়? ডেস্কটপে। আপনি এই টেকডির ভিতরে আছে। এখানে আপনি দেখতে পারতেছেন যে এখানে আর কোন ডিরেক্টরি আছে। তাহলে আপনি এখন এখান থেকে কোথায় যেতে যাচ্ছেন? আপনি দেখতে পারতেছেন যে এখানে ডেস্কটপ নামে একটা ডিরেক্টরি আছে, dir। তাহলে আপনি এখন ডেস্কটপে যান, তাহলে সিডি লেখেন, সিডি দিয়ে লেখেন হচ্ছে ডেস্কটপ। আচ্ছা, এখানে আপনাদের আরেকটা শর্টকাট শেখায় রাখি। শর্টকাটটা হইতেছে যে আপনি যদি টাইপ করতে যান, আপনি যদি পুরো স্পেলিংটা মনে না থাকে বা আপনি যদি পুরোটা ওয়ার্ডটা না লিখতে চান, তাহলে আপনি একটা কাজ করতে পারেন। আপনি কিছুটুকু লেখার পরে, যেমন আপনি লিখবেন ডেস্কটপ, আপনি DES লিখলেন। লেখার পরে আপনি আপনার কিবোর্ডে যে ট্যাব আছে, আপনি ট্যাবে যদি ক্লিক করেন, তাহলে এটা কিন্তু অটোমেটিক ফিল করে নেবে। মানে এটা হচ্ছে অটো ফিল করে নেবে। এখন যেহেতু আপনি লিখছেন ডেস্কটপের, আপনি DES লিখছেন, আপনি দেখেন DES দিয়ে কিন্তু এখানে কিন্তু আর কোনো অপশন নাই, শুধু একটাই আছে DES। বাট এখানে দেখেন ডি দিয়ে কিন্তু আরও অপশন আছে। তাহলে আপনি যদি শুধু ডির পরে ট্যাপ চাপ দিতেন, তাহলে কি হতো? শুধু ডির পরে যদি আপনি ট্যাপ চাপ দিতেন, তাহলে এখানে ডির ভিতরে যে কোনো একটা আসতো। এই যে দেখেন এখানে ডেস্কটপ আছে। তাহলে আপনি হয়তো ডেস্কটপ চাচ্ছেন না, আপনি চাচ্ছিলেন ডকুমেন্টস। তাহলে আপনি কি করবেন? আপনি এখানে ট্যাবে আরেকবার চাপ দিবেন।
আরেকবার চাপ দিলে দেখবেন এখানে ডকুমেন্টস আসছে। আরেকবার ট্যাবে যদি প্রেস করেন তাহলে দেখবেন ডাউনলোডস আসতেছে। মানে আপনি যতটুকু আপনি শুধু ডি লেখার পরে ট্যাবে চাপ দিছিলেন, দেন আপনার শুধু ডি দিয়ে এখানে যতগুলো অপশন আছে, ততগুলো অপশন এখানে ওয়ান বাই ওয়ান আপনাকে শো করতে থাকবে। আপনি যতবার ট্যাব চাপ দিতে থাকবেন। আপনি একবার প্রেস করবেন, একবার করে হচ্ছে আপনাকে ওই অপশনগুলো দেখাবে। যাই হোক আমরা শর্টকাটটা সম্পর্কে জেনে রাখলাম। এখন আমরা হচ্ছে এখান থেকে ডেস্কটপের ভিতরে যেহেতু যেতে চাই, ডেস্কটপে যেয়ে আমরা যদি এখন এন্টার চাপ দিই, আমরা ডেস্কটপের ভিতরে চলে গেলাম। দেন আমরা এখানে যাই যদি আবার ডিআইআর লিখি, দেন আমরা এখান থেকে কিন্তু দেখতে পারবো যে এখানে টেস্ট ডিরেক্টরি আছে। দেন আপনি যদি এখানে টেস্ট ডিরেক্টরির ভিতরে আবার যেতে চান, দেন আপনি এখান থেকে লিখবেন যে সিডি, দেন হচ্ছে টিএস, আমরা এখানে ট্যাব চাপ দিলাম, এই যে টেস্ট ডিরেক্টরি চলে গেল, আমরা ভিতরে চলে যেতে পারলাম। এখন সেম উপায়ে আপনি আবার সিডি দিয়ে হচ্ছে যদি ডাবল ডট দেন, আপনি আবার হচ্ছে ব্যাকওয়ার্ডে চলে আসতে পারবেন। সিডি দিয়ে যদি ডাবল ডট দেন, আপনি ব্যাকওয়ার্ডে চলে আসতে পারবেন। এখন আপনাদের হচ্ছে আমরা দেখালাম যে ডিআইআর দিয়ে আপনি হচ্ছে যতগুলো ডিরেক্টরিজ বা আছে এর ভেতরে যা আছে আপনি ওগুলো দেখতে পারতেছেন। এখন ডিআইআর দিয়ে আসলে আরও কিছু কমান্ডস আছে, যেমন ডিআইআর স্ল্যাশ এ আছে, ডিআইআর স্ল্যাশ বি আছে, বাট অতগুলো আমাদের জানার এখন দরকার নাই। আমাদের একটা কমান্ড আর একটু জানা দরকার, সেটা হচ্ছে ডিআইআর স্ল্যাশ, এটা কিন্তু হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। আপনারা ফরওয়ার্ড স্ল্যাশ আর ব্যাকওয়ার্ড স্ল্যাশের মধ্যে একটু পার্থক্য বোঝার চেষ্টা করবেন। আমাদের যে স্ল্যাশটা আছে, স্ল্যাশের যে মাথাটা যেটা আছে, এটা যদি সামনের দিকে থাকে তাহলে এটা ফরওয়ার্ড স্ল্যাশ, আর এটার মাথাটা যদি পেছনের দিকে থাকে তাহলে এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ। যেমন এটা হচ্ছে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, পরেরটা আগেরটা কিন্তু হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তো আমাদের হচ্ছে এখন আমাদের ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে আপনি যদি এখানে একটা এ দেন, তাহলে আপনার কি হবে, এখানে এই যে ডিরেক্টরিটা আছে এই ডিরেক্টরির ভিতরে আপনার হচ্ছে যতগুলো হিডেন ফাইলস আছে সেই হিডেন ফাইলস সহ আপনি এখানে দেখতে পারবেন। তো আমাদের সচরাচর আমাদের সব হিডেন ফাইলস দেখা লাগে না, আমরা যার কারণে শুধুমাত্র হচ্ছে ডিআইআর লিখে আমাদের যে ইম্পর্টেন্ট বা যেগুলো ভিজিবল যে ডিরেক্টরিজগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি, ডিরেক্টরিজ বা ফাইলস যেগুলো আছে এখান থেকে দেখতে পারতেছি। বাট আপনারা যদি একবারে সব দেখতে চান, আপনি এখানে টাইপ করবেন ডিআইআর, একটা স্পেস, দেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ, একটা এ দেওয়ার পরে তাহলে আপনার এখানে যা আছে আপনি এখান থেকে সব দেখতে পারতেছেন, আপনার হিডেন ফাইলস সহ। তো এই ২ টাই হচ্ছে আপনার ডিরেক্টরি দেখার আমাদের জন্য প্রয়োজনীয় ২ টা কমান্ড। তো আমরা আজকের ভিডিও থেকে দেখলাম কিভাবে আমরা আমাদের ডিরেক্টরিজগুলো চেঞ্জ করতে পারি আমাদের CLI এর মাধ্যমে। তাছাড়া আমরা দেখলাম যে আমাদের ডিরেক্টরিজ বা ফাইলস এগুলো আমরা কিভাবে লিস্টিং করতে পারি। আমরা আমাদের সামনের ভিডিওতে আমরা CLI ব্যবহার করে আরও কি কাজ করতে পারি সেগুলো দেখব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। সামনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।